এই আবির, আমি ছাড়া কাজলের হাতে হাত রাখার অধিকার কারণে। আচ্ছা তাহলে ধর। তোরা কাজলকে আনতে পারিসনি তাই না? জি ভাইজান। তা পারবি কেন? আজ পর্যন্ত আমার সাহায্য ছাড়া কিছু করতে পেরেছিস? পারিসনি। ভাইজান, কাজলকে না পেলে আমি মরবো, নয়তো ওকে মারবো। থাম, আমার সামনে ফুটানি করে কোনো লাভ নেই। সামান্য একটা ছেলের সাথে যে এতগুলো লোক নিয়ে কিছুই করতে পারে না, সে করবে খুব। তাহলে কি কাজলকে আমি কোনোদিনই পাবো না? অবশ্যই পাবে। তোর ভাই একবার মুখ দিয়ে যা বলে তাই কর। যুবরাজ, ছাড় আমাকে, ছাড় বলছি। আমার আবির তোদের শেষ করে দেবে। ভাইজান, এইটা কি করে সম্ভব হলো? মীর জাফরের জাত দুনিয়ার সব জায়গাতেই আছে ছোট ভাই। ওই যে দেখ যুবরাজ, আবিরের খুব ঘনিষ্ঠ বন্ধু। ওকে দিয়েই আমি ফাইনাল গেমটা খেলে ফেলেছি। বেঈমান, আবিরের বন্ধু হয়ে তুমি আমার এত বড় সর্বনাশ করবে? আমার বোনকে ছেড়ে দে। ভাইয়া, ছেড়ে দেবো, অবশ্যই ছেড়ে দেবো। তুই যদি কাজলকে ছলে বলে কৌশলে আমার কাছে নিয়ে আসিস, আমি তোকে গ্যারান্টি দিতে পারি তোর বোনকে তুই অক্ষত অবস্থায় ফেরত পাবি। আর যদি আমার কথা না শুনিস, তাহলে তোর বোনকে আমার লোকেরা কি করতে পারে তুই বুঝতে পারছিস। এবার তুই আমাকে শাস্তি দে আবির, তুই আমাকে শাস্তি দে। শাস্তি তোকে দেব না, শাস্তি পাবে শমশের আর তার ভাই ডন। কাজী আনতে কি হারামজাদা বিলেত গেছে নাকি? স্যার, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। এই দাঁড়া, ওই দাঁড়া, ভাইজান, ভাইজান, ওই ওই বাঁচাও, বাঁচাও আমাকে, আমি বিয়ে করব না। বাঁচাও। কোন রকম চিৎকার করার চেষ্টা করবি না, সোজা আমার ভাইকে বিয়ে করবি। না।
নামো। যাও, ভেতরে যাও। কি হলো? তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। এবার ভেতরে যাও। যাও। আবির, জি বড় বাবা। কেন কেন তুই এই সর্বনাশের পথে পা বাড়িয়েছিস? সর্বনাশ? কিসের সর্বনাশ বড় বাবা? খান সাহেবের মেয়ে আমার বাড়িতে, আমার কাছে আমানত, আর তুই কিনা ছি। বাবা, জেনেই যখন ফেলেছ তখন আর কোনো কিছুই গোপন করব না। কাজল আর আমি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আবির, তোর এত বড় সাহস, খান সাহেবের মেয়েকে ভালোবাস? আমার এতদিনের বিশ্বাসকে তুই ধুলোয় মিশিয়ে দিলি। তোর মতো সন্তানের আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। যা, বেরিয়ে যায় বাড়ি থেকে, যা। দাঁড়াও আবির, আবির দাঁড়াও, তুমি যেও না। বাবা, ভালোবাসার অপরাধে যদি শাস্তি পেতে হয় তাহলে সেই শাস্তি আমাকেও দাও। ভালোবাসা আবির যদি অপরাধ করে থাকে তাহলে সে একই অপরাধে আমিও অপরাধী। শাস্তি দিতে হলে দুজনকে দিতে হবে বাবা, কারণ আবিরকে আমিও যে অনেক ভালোবাসি। চুপ করে আছো কেন? মারো আমাকে, শাস্তি দাও, এ বাড়ি থেকে বের করে দাও। বাবা, আমি তোমার পায়ে পড়ছি, আমাদের প্রেমকে তুমি আলাদা করে দিও না বাবা, আলাদা করে দিও না। ঠিক আছে, তোদের প্রেম যদি সত্যি হয় তাহলে আমি তোদের কথা দিচ্ছি, তোদের দুজনের হাত আমি এক করে দেব। তবে খান বিদেশ থেকে আসার আগ পর্যন্ত তোদের অপেক্ষা করতে হবে। বাবা, থ্যাংক ইউ উকিল সাহেব। আসুন ভাইজান, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বাগতম খান সাহেব, সুস্বাগতম। তুই আবার কি চাস? শিয়াল থেকে মুরগি বাঁচাতে মেয়েকে বাঘের কাছে বর্গা দিয়ে গিয়েছিলেন খান সাহেব। আরে রাখেন আপনার মুখ ছেড়েছে, এখন তো আপনার নিজের মুখ লুকানোর জায়গা থাকবে। লোকে যদি জানে খানের মেয়ের সাথে খানের শত্রু চৌধুরী তার চাকরের ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিচ্ছে, তাহলে শুধু বড় মুখ না, আপনার মাথাটাও নিচু হয়ে যাবে। মিথ্যে কথা, চৌধুরী এমন হীন কাজ করতে পারে না, এ আমি বিশ্বাস করি না। পারে স্যার পারে, আমি নিজের কানে শুনাইলাম
চৌধুরী সাহেব আবির ভাইয়ের সাথে কাজল আপার ভালোবাসা মাইনা লইছে, আপনিও মাইনা লন। এই চুপ! না, কোনোদিনই পূর্ণ হবে না। কালই আমি কাজলকে ফিরিয়ে নিয়ে আসবো। চৌধুরী! আসুন খান সাহেব, আসুন, ভেতরে আসুন। রক্ষক হয়ে যারা ভক্ষক হয় তাদের বাড়িতে বসা তো দূরের কথা, প্রবেশ করতে আমার ঘৃণা করে। কি বলতে চান আপনি? আমি কি বলতে চাই তা না বোঝার মতো বোকা তো আপনি নন চৌধুরী। আমার মেয়েকে আমি আপনার কাছে আমানত রেখে গিয়েছিলাম, আর আপনি সেই আমানতের খেয়ানত করেছেন। আপনি ভুল করতেছেন খান সাহেব। আমার থামো! যখন রাজায় রাজায় কথা হয় তখন কোন চাকরের তার মাঝে কথা বলা সাজে না। আপনি নিজেকে আমার চেয়ে শ্রেষ্ঠ প্রমাণিত করবার জন্য আমার মেয়েকে নিয়ে ঘৃণ্য চাল চলেছেন চৌধুরী। মনে করেছেন খান বাড়ির ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়ে নিজের নাম উজ্জ্বল করবেন, কিন্তু আপনার সেই স্বপ্ন আমি কোনোদিন পূর্ণ হতে দেব না, কোনোদিন না। খান সাহেব, গলা নিচু করে কথা বলুন। আবির, উনি তোমার গুরুজন, তার উপর এ বাড়ির মেহমান। মেহমানদের অসম্মান করার ইতিহাস এ বাড়িতে নেই। উনি এখন উত্তেজিত, যুক্তি তর্ক কোনো কিছু ওনার কান দিয়ে ঢুকবে না। তুমি কাজলকে ডেকে নিয়ে আসো। না, কাজলকে একেবারে প্রস্তুত হয়ে আসতে বলুন। আমি ওকে এক্ষুনি এই শত্রুপুরী থেকে নিয়ে যাব। না ড্যাডি, আমি এখন যাব না। মারে, তোকে ছাড়তে আমার যেমন কষ্ট হবে, তেমনি তোকে ছাড়া থাকতে তোর বাবার অনেক কষ্ট হচ্ছে। সন্তান হয়ে বাবা মাকে কষ্ট দেয়া ঠিক না। উনি তোকে নিতে এসেছে, তোর চলে যাওয়াই উচিত। কিন্তু বাবা। যা মা। কাজল, চলে আয়। কান্না কিসের? আয় কুসুম, আয়। জি জি মামা। আয়। ওঠ। আবির, বিষ্ণে, কাজল আবার এই বাড়িতে ফিরে আসবে, ফিরে আসবে এই বাড়ির বউ হয়ে। ছোট ভাই, কাজ হয়ে গেছে। খান খেপে গিয়ে তার মেয়েকে চৌধুরীর কাছ থেকে নিয়ে এসেছে, আর সেই অপমানে চৌধুরীও খানের উপর খেপে গেছে। শুরু হয়ে গেছে লোহায় লোহায় টক্কর।